আজকের ভিডিওটা মাছ ভাজা দিয়েই শুরু করছি। তো হঠাৎ করে চলে এসেছি সরস্বতী পুজোর পরের দিনে বাপের বাড়িতে। তো বিকালবেলা এসেছি, তো সন্ধ্যাবেলা এখানে এসে মাত্র দেখি না বাবা দুপুরে মাছ ধরেছিল, বড় মাছ, সেটা রান্না হয়েছে, আর একটা মাছ আর কি কেটে লবণ দেওয়া ছিল, সেটাই ভাজতে লেগে গিয়েছি। আর মা আর বাবা ওদিকে হলুদ সিদ্ধ করছিল, শুকনো করে আর কি কোটা হবে। তো তারপরের দিন সকালে চলে এসেছি দিদির বাড়িতে। জায়গাটা দেখে অবশ্যই তোমরা অনেকে বুঝতে পারছো, এর আগে অনেকবার দিদির বাড়িতে এসে ভিডিও করেছি। তো মা এসে মাত্র এখানে আনাজ করতে লেগে গিয়েছে। আর মেন আসার কারণটা হচ্ছে এই মাংসটা খাওয়ার জন্য। তো দিদি 1 বছর ধরে এই বড় মোরগটা রেখেছিল সবাইকে খাওয়াবে বলে, বাবা এলে তো বাবা এখানে মুরগিটা মেরে নিচ্ছে আর মেশো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর দিদা এখানে থালা বাসনগুলো মেজে দিচ্ছে। দিদির যেহেতু শরীরটা এখন অসুস্থ, তাই দিদা হচ্ছে কিছুদিন দিদির কাছে ছিল। আর দেখো দিদিদের কিন্তু এখনও অনেক মোরগ আর মুরগি আছে। তো বাবা তারপরে মুরগিটা ছাড়িয়ে নিচ্ছে, মেশো আর বাবা দুজনে মিলে হেল্প করে আর কি মাংসটা কেটে নিচ্ছে। আজকের অনেকে ওর বাড়িতে খাবে, এই মুরগিটা খাওয়ার নিমন্ত্রণ ছিল। আর দেখো অনেক দিনের বড় মুরগি, তো তাই জন্য মুরগি নয় মোরগ, দেখো দেখে মনে হচ্ছে যেন না পুরো খাসির মাংস। আর এই মুরগিটার নাম হচ্ছে কয়লার মুরগি, বাড়িতে পুষেছে। তোমরা কে কে এই মুরগিটা নাম শুনেছো বা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর হচ্ছে একটা বড় শোল মাছের আর কি টক করা হবে, তাই মাছটা বার করা হয়েছে। তাই সবাই মিলে এখানে দেখছিলাম। আর মেসো দেখো মাছটা নিয়ে কেমন করে খেলা করছে, তো মাছটাকে ওরকম নাড়িয়ে দিচ্ছে যাতে আর কি চলে। আর দিদা এখানে মাছটা মেরে নিচ্ছে, সেই নিয়ে হাসি হচ্ছিল, হাতে স্লিপ কাটছিল। তো আর সবসময় দিদা যেখানে যাক না কেন মাছ কাটার দায়িত্ব আর কি দিদার থাকে। দিদা কিন্তু ভীষণ ভালো মাছ কেটে আর পরিষ্কার করে। আর দিদি গিয়েছিল দোকানে, তাই ও রাস্তা দিয়ে আসছিল। তারপর আমি বসে গিয়েছিলাম এখানটায় ওই মাংসটা রান্না করতে। তো প্রথমে আর কি মা সবজির যে তরকারিটা হবে সেটা রান্না করে নিয়েছে, আর তারপরে এখানে বসে গিয়েছি আমি মাংসটা করার জন্য। ওদিকে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রাখা আছে, এখন মাংসের আলুগুলো ভালো করে এখানে ভেজে নিচ্ছি। তো সবাই মিলে রান্না করতে না লাগলে অনেকটা তো বেলা হয়ে যাবে। এখানে তুলা উনুনে কাঠের জালে আর কি মাংসটা আমি রান্না করে নিচ্ছি। আর মা প্রথম সবজিটা করে নিয়েছে। আর দেখো মাংসটা দেখে যেন মনে হচ্ছে পুরো খাসির মাংস না, একটু দেখে মনে হচ্ছে না যে মুরগির মাংস বলে, একদম পরপর কালো হয়ে আসছিল। আর দিদি বসে গিয়েছিল ওদিকে, ওই উনুনটা জেলে দিয়েছে, সব দিকে রান্না হচ্ছিলো। দিদি ওখানে শোল মাছের টক আর পোনা মাছের ঝাল করা ছিল আগের দিন, যেটা মায়ের কাছ থেকে মাছটা ভাজা করে নিয়েছিলাম সেই মাছটা। আর আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মুরগিটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর সবাই এক জায়গায় হলে যা হয় আর কি, হাসি মজা ঠাট্টা করতে করতে এখানটায় আর কি রান্নাবান্না প্রায় হয়ে আসছিল। তো আমি মাংসটা ওখানটায় ঝোল দিয়ে দিয়েছি, আর এখানে একটু বসেছি, দেখি দিদি আর কি শোল মাছের টকটা করছিল। আর দেখো সবে মাত্র মাংসের জল দিয়েছি, এখনও কিন্তু ফোটেনি, কালারটা কি দারুণ এসেছে। তো তারপরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে আমি, দিদি, দিদা আর বোন সবাই লাস্ট আর কি খাচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।